أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. الحمد لله. যাবতীয় গুণগান তারিফ মহিয়ান গরিয়ান কৃপানিধান দয়া সাগর বিশ্বজাহানের মহান প্রতিপালক সে মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানি বিশেষ অনুগ্রহে আমরা ইয়ামুল জুমআতে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উপস্থিত হওয়ার জন্য দুর্লভ সুযোগ লাভ করেছি। সে রব্বুল আলামিনের জন্য অন্তর অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ সালাত ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم সম্মানিত মুসলিম کرام পর্দার অন্তরালে মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একমাত্র আলিমুল গায়ব, অদৃশ্য বিষয়ের তিনি হল জ্ঞান রাখেন। আর মৌলিক ভাবে প্রকৃত ইলম বা জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আছে। আমাদের কাছে জ্ঞান বলে যা কিছু আছে এগুলো হলো কিছু তথ্যের সমাহার এবং কিছু আনুপাতিক তথা একটার তুলনায় অন্যটা কম বা বেশি ইত্যাদি বিষয়ের জ্ঞান। কিন্তু প্রকৃত জ্ঞান যা, এই ইলম বা জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তার সম্মুখে পিছনে অর্থাৎ যেখানে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞানের আবিষ্কারের মধ্যে আছে। আল্লাহর অজান্তে এমন কোন সাধারণ সৃষ্টি তো বটেই, এমনকি কোন জীব জীবাণু কীটকীটাণু অণু পরমাণু যা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষের জ্ঞানের অন্তর্ভুক্ত, আর মানুষের জ্ঞানের বাইরে অগণিত সৃষ্টি আছে, তা সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইলমে আছে। আর থাকবে না কেন? তিনি তো একমাত্র স্রষ্টা। তিনি ছাড়া জগতে
যা কিছু দেখা যায় তার সবই, আর যা দেখা যায় না এমন সৃষ্টি, যা জানি তার সবই আর যা জানা যায় না এমন সৃষ্টি, অগণন সৃষ্টি তিনি করেছেন। এবং তিনি এমন নন যে সৃষ্টি কাজ করে শেষ করে দিয়েছেন, এখন আর তিনি সৃষ্টি করেন না, এখন আর তিনি সৃষ্টি কাজে রত নন, তা নন। বরঞ্চ তিনি সর্বদা সৃষ্টির কাজেই রত আছেন। আরো কত যে সৃষ্টি তিনি নবনব তৈরি করছেন, নতুন নতুন জীব জীবাণু, কীট কীটাণু, অণু, পরমাণু এবং নতুন নতুন সৃষ্টি, সেটা পদার্থ অথবা জৈব অথবা রাসায়নিক বা জৈব রাসায়নিক, যত কিছু হোক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো তিনি তৈরি করেই যাচ্ছেন। তার সৃষ্টি কত সংখ্যা আমরা গুণেও শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। সুতরাং সকল কিছুর জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটেই আছে, তিনি প্রকৃতপক্ষে জ্ঞানী। তারপরেও তিনি আমাদেরকে জ্ঞান অন্বেষণ করতে বলেছেন, ইলম তলব করতে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য, নর হোক নারী হোক, প্রত্যেক মুসলিমের জন্য ইলমের অনুসন্ধান করা, জ্ঞান অর্জন করা, এটা প্রত্যেকের জন্য ফরজ। এটা কোন বয়স বেঁধে দেওয়া হলো না যে এত বয়সে ফরজ আর এত বয়সে ফরজ নয়, তা নয়। মুসলিম নাম মাত্রই, মুসলিম ব্যক্তি মাত্রই, নর নারী নির্বিশেষে প্রত্যেকের জন্য ইলম অর্জন করা, জ্ঞানের অনুসন্ধান করা ফরজ। তাহলে আমরা কি করে জ্ঞান পাবো? আমরা কোত্থেকে জ্ঞান পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটেই তো প্রকৃত জ্ঞান আছে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য তিনি সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া জ্ঞান, সেটা হলো পিওর, বিশুদ্ধ, প্রকৃত জ্ঞান, মানুষের সঠিক পথের দিশা লাভ করার জ্ঞান। আর অন্য যত জ্ঞান তা মানুষের ধারণা কল্পনা প্রসূত এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জ্ঞান অর্জনের জন্য তিনি নির্দেশ করেছেন। তিনি আদেশ দিচ্ছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এটা জেনে নাও, এটা শিখে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো হক মাবুদ নেই। তিনি ছাড়া যে কোনো হক মাবুদ নেই, এই কথার জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন অর্জন করতে বলছেন। এবার কেমন কথা বলেই তো দিলেন, হক মাবুদ নেই, তাহলে আরো কিছু শিখার বাকি আছে। তাওহীদের শ্রেণীভেদ, প্রকারভেদ, শিরক বিষয় সম্পর্কে জানা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে তার জাত সিফাত সহকারে জানা, এটা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক জাতি কিন্তু একজন স্রষ্টার কথা স্বীকার করছে, সেটা আমাদের ভারতীয় উপমহাদেশের হিন্দুরাই হোক আর ইউরোপের খ্রিস্টান হোক বা ইহুদি হোক, প্রত্যেকেই স্বীকার করছে আমাদের একজন স্রষ্টা আছেন। তাহলে স্রষ্টা আছেন স্বীকার করলেই কি প্রকৃত জ্ঞান হলো? তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে যে জ্ঞান, এটা আল্লাহ দেওয়া সরাসরি ওহী থেকে সেই জ্ঞান অর্জন করতে হবে। যদি তা না হয় তাহলে মানুষ ভুল করতে বাধ্য। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষকে তৈরি করে ছেড়ে দেননি, মানুষের কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে পিওর, বিশুদ্ধ জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলকে প্রেরণ করেছেন। এবং না
নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জ্ঞানময় আলোকময় পুস্তক পুস্তিকা দান করেছেন, কিতাব দান করেছেন, যার চারটি প্রধান আমরা নাম উচ্চারণ করি: তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, ফুরকান। আমরা এগুলোর নাম জানি। সম্মানিত উপস্থিতি, তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যদি তার পরিচয় দেওয়া জ্ঞান, প্রকৃত জ্ঞান, পিওর জ্ঞান যদি আমাদের কাছে না আসে, তাহলে রব্বুল আলামিনকে আমরা চিনতেও পারবো না, মানতেও পারবো না। অবশেষে আমাদেরকে জাহান্নামের পথ ধরতে হবে। নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা বিভ্রান্ত হয়েছে, ইহুদিরা অভিশপ্ত হয়েছে, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জ্ঞান গ্রহণ করেননি। আল্লাহর দেওয়া তথ্য থেকে বেরিয়ে এসে নিজেরা নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করেছে। ট্রিনিটি, তিনের মধ্যে এক, এটাই হলো আল্লাহ। কেমন? ঈসা, মেরি আর গড, এই তিনে মিলে ঝিলে তারপরে হয় মূলত গড। নাউযুবিল্লাহ। অথবা ঈসা মসিহ আলাইহিস সালাম এবং রূহ, তারা বলতে চায় পবিত্র আত্মা জিবরাইল, রূহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিন, এই তিনে মিলে তারপরে হলো আল্লাহ। নাউযুবিল্লাহ। এইভাবে যারা ইহুদি, তারা বলল যে উযাইর আলাইহিস সালাম তিনি একজন বিখ্যাত নবী, তিনি আল্লাহর পুত্র। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। আল্লাহ পাক বলেন, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর পুত্র, এবং নাসারা তথা খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। ذلك قولهم بأفواههم। আল্লাহ বলেন, এটা তাদের মুখের বানানো কথা, এটা আমার দেওয়া তথ্য নয়, আমি যে জ্ঞান দান করেছি সেই জ্ঞান নয়। এরকম বিচিত্র জ্ঞান। এখানে আমাদের ভারতে দেবতা নাকি 33 কোটি। দেবতার নাম কখন জানবে, আর দেবতাকে মানবে কি করে? আর তাদের সম্পর্কে যে অদ্ভুত অদ্ভুত বিকৃত সব মিথ, সব কথা, সব গল্প কাহিনী ছড়িয়ে দেওয়া হয়েছে, তা দেবতা তো দূরে থাক, কোন সাধারণ মানুষ এইরকম রুচিভূত হতে পারে, এরকম চিন্তা করতে পারে, তা ভাবাও যায় না। অবশেষে এই অভিযোগ থেকে মুক্ত করার জন্য প্রভাব বের করে দিয়েছে যে দেবতার জন্য লীলা খেলা মোদের বেলায় পাপ। মানে দেবতারা যা কিছু করে এগুলো সব লীলা খেলা, ওগুলো কোনো ব্যাপার না, আর মানুষের জন্য পাপ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে বুঝতে মানুষ কত ভুল করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন আর রহমান আর রহিম। আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন তিনি আজিজ আল হাকিম, তিনি প্রাজ্ঞ এবং তিনি ন্যায় বিচারক। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিভাবে যাবতীয় সৎ গুণাবলী, উত্তম গুণাবলী আল্লাহ পাকে, এবং তিনি সুবহান কুদ্দুসুন রাব্বুনা ফারকুল মালাইকাতি ওয়ার রূহ। তিনি সেই মহান সত্তা, আমাদের রব, এবং রূহুল কুদুস জিবরাইল আমিনের রব, ফেরেশতাদের রব। তিনি মহান, দূত, পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের উপরে জুলুম করাকে হারাম করেছেন। তিনি বিন্দু পরিমাণ জুলুম করেন না। আল্লাহ বলেন, ওয়ালা তুযলামুনা ফাতিলা।
বিচার কাকে বলে। এছাড়া যারা যতই বড় সাধু সন্ন্যাসী পণ্ডিত হয়ে যাক না কেন, তারা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারবে না, এবং মানব জাতি তাদের দ্বারা উপকৃত হবে না। বরঞ্চ মানব জীবনে তারা নানা রকম রাসূলুহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত এবং দ্বীন হক দিয়ে, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল বাতিল দ্বীন তথা মতবর্ষ সকল ধর্মের উপরে বিজয়ী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এভাবে আমরা যদি জানতে চেষ্টা করি তাহলে অদ্ভুত সব ধর্মীয় মিথ তথা লোককাহিনী আপনারা দেখতে পাবেন যা মানুষের জন্য চিন্তা করা যায় না। আকাশের তারকাকে কেন্দ্র করে, আকাশের চন্দ্রকে কেন্দ্র করে, সূর্যকে কেন্দ্র করে তাদেরকে দেবতা বানিয়ে দেবতার আদল দিয়ে কত রকম যে জঘন্য জঘন্য কথা তারা সমাজে ছড়িয়ে বেরিয়েছে এবং সেই বিশ্বাসের উপরে তাদের সমাজকে গড়ে তুলেছে, সেগুলো খুতবার মঞ্চে দাঁড়িয়ে বলা সম্ভব নয়। তাই সম্মানিত উপস্থিতি, তার রবকেও চিনতে পারবে না, নিজকেও চিনতে পারবে না, প্রকৃত মানুষ সে হতে পারবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রকৃত মানুষ বানানোর জন্য তিনি কালাম মাজিদ ফুরকান হামিদ নাযিল করেছেন। তিনি বলে দিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, রমজান মাস যাতে তিনি কোরআন মাজিদ অবতীর্ণ করেছেন, এ হচ্ছে হুদাল লিন-নাস, বিশ্ব মানবের জন্য, মানব জাতির জন্য তার পথ প্রদর্শক। তা বোঝার জন্য কোরআনের প্রয়োজন। অন্য কোন জিনিস দিয়ে, অন্য কোন মাপন কাঠি দিয়ে আপনি তার নির্ধারণ করতে পারবেন না যে প্রকৃতপক্ষে কোনটা সঠিক, প্রকৃতপক্ষে কোনটা ভালো। যেমন ধরেন না মাদক দ্রব্যের কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাদক দ্রব্যকে তিনি হারাম করেছেন, মাদক দ্রব্যের অপকারিতা সম্পর্কে তিনি কালাম মাজিদে বিস্তার আলোচনা করেছেন। এমন একটা জাতির কাছে মাদক দ্রব্যের নিষেধাজ্ঞা আরোপ করেছেন যে জাতি কি পরিমাণ মদ খাইত তা আপনারা ইতিহাস খুঁজলে দেখতে পাবেন। আপনাদের বাড়িতে বড় বড় জ্বালা কোলা থাকে, সেগুলোর মধ্যে ধান রাখেন, চাল রাখেন, তো তাদের মধ্যে ব্যক্তি খুঁজে পাওয়া কঠিন, মুষ্টিমা হাতে গোনা দুজন ছাড়া যারা মদ পান করেননি। এমন ব্যক্তিদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম মাজিদ নাযিল করে তাদেরকে ক্রমান্বয়ে মদ থেকে নিরুৎসাহিত করে অবশেষে মাদক দ্রব্যকে হারাম ঘোষণা করলেন। তাদের মন মেজাজ ইসলামের দিকে চলে আসলো। যেদিন মদ হারাম হয়ে গেল, একজন ঘোষক পথে চলতে চলতে ঘোষণা করে যাচ্ছিলেন, সবাই শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন মদ হারাম করে দিয়েছেন। যাদের গলার মধ্যে মদ চলে গিয়েছিল তারা তখনই বমি করে মদ ফেলে দিয়েছে, জমা করে দিয়ে মদকে সাইলাব করে মাটিতে মিশিয়ে দিয়েছে। সেদিন মদিনার গলিতে গলিতে এত মদ ছড়িয়ে পড়েছিল যারা মদের বৃষ্টি হয়ে মদের বন্যা বেয়ে গিয়েছে। এবার মুসলিম তারা যখন জানতে পেরেছে কল্যাণকর কি জিনিস, অকল্যাণকার মধ্যে আছে, তখন তারা কল্যাণকর বিষয়টিকে গ্রহণ করেছে, অর্থাৎ মদ পরিত্যাগ করেছে আর হালাল জিনিসকে তারা গ্রহণ করেছে। কিন্তু আজও মুসলমানরা এই মাদক দ্রব্য থেকে দূরে থাকতে পারে না।
দেখা যাচ্ছে মুসলিম নামধারী তারা বিড়ি খাচ্ছে, তারা জর্দা খাচ্ছে, এবং এগুলোকে তারা কিছু মনে করছে না। এমনকি আলেম নামধারী এক শ্রেণীর লোক তারা এগুলোর সাথে লিপ্ত রয়েছে এবং তারা বিড়ি, জর্দা, তামাককে বৈধতা দেওয়ার জন্য কথা বলছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, জাতিসংঘ তাদের যে মাদকের তালিকা তৈরি করেছে ইন্টারন্যাশনালি সারা দুনিয়া ব্যাপী, তার তালিকার মধ্যে প্রায় 60 প্রকারের মদ উল্লেখ করা হয়েছে। তার মধ্যে 1 নম্বরে যে থেকে তালিকা শীর্ষে এনেছে সেটা হলো টোবাকো, অর্থাৎ তামাক জাতীয় মাদক। এটা জাতিসংঘের মাদক তালিকাতে প্রথমে আছে। আমরা নির্দ্বিধায় এটা এখনো ব্যবহার করতেছি এবং এটাকে কোনো অপরাধ মনেই করি না। আপনি যে কোনো দিক থেকে বিবেচনা করেন না কেন, সিগারেট, বিড়ি, জর্দা, তামাককে আপনাকে পরিহার করতে হবে। আপনি যদি বলেন এটা মাদক দ্রব্য নয়, তারপরেও বর্তমানে প্রমাণিত হয়ে গেছে যে একটা সিগারেটে, একটা বিড়িতে যে পরিমাণ নিকোটিন নামক বিষাক্ত পদার্থ থাকে, সেই পরিমাণ নিকোটিন যদি সেখান থেকে নির্যাস হিসাবে বের করে নিয়ে কারো রক্তে সরাসরি ইনজেক্ট করা হয়, ইনজেকশনের মাধ্যমে রক্ত ঢুকে দেওয়া হয়, ওই মানুষটার সাথে সাথে মারা যাবে। তাহলে আপনি কি খাচ্ছেন? না, এই দেহটা তো আল্লাহ পাক দান করেছেন। আল্লাহর দেহ, এই দেহ নিয়ামতটি আপনি নষ্ট করতে পারেন না। এই অধিকার আল্লাহ পাক আপনাকে দেন। এবং আপনি মানুষ, আপনাকে ইলম দান করেছে, আপনাকে বুঝার শক্তি দিয়েছে, তারপর আপনি বুঝুন না কেন? অথচ একটা গরু, একটা ছাগল, যে কোনো বিদ্যালয়ে পড়াশোনা করেনি, যে নিকটন সম্পর্কে কিছু জ্ঞান অর্জন করেনি, সে যদি তামাক পাতার কাছে যায়, শুকারও প্রয়োজন মনে করে না, সরাসরি সেখান থেকে দূরে সরে আসে। কোনদিন কোন গরু, কোন ছাগলকে কি তামাক খেতে দেখেছেন? তাহলে গরু, ছাগলরা বুঝতে পারে, আপনি বুঝতে পারলেন? মানেটা কি? আপনার আমার জ্ঞান এখনো তাহলে গরু ছাগলের চেয়ে কম। তাই অর্জন করবেন, জ্ঞান অর্জন করবেন, আপনার মর্যাদা তখন বেড়ে যাবে। কারণ আপনি 4 হাত পা বিশিষ্ট একটা প্রাণী থেকে মানুষে উন্নীত হবেন। ইলম ছাড়া আপনি মানুষ হতে পারবেন না। আর আলেম, কোন মানুষের মাথার মধ্যে কিছু তথ্য সন্দেশিত হওয়ার নামকে আলেম বলে না। আলিম হয় যিনি জানেন এবং মানেন। এক ব্যক্তি জানে আগুনে কাপড় পুড়ে যায়, গা পুড়ে যায়, সেটা জানা আছে, কিন্তু চুলার কাছে আসলে জানে প্রকৃতপক্ষে, তাহলে তো অন্তত কাপড়টাকে সামনে ধরে গুছিয়ে তারপরে হিসাব করে সতর্কতার সাথে আগুনের কাছে যাবে। কারণ ডেঞ্জারাস একটা বিষয়, ভয়ঙ্কর, মারাত্মক, সেটা থেকে বেঁচে থাকার জন্য সে চেষ্টা করবে। এ হলো জ্ঞানী। আর যে ব্যক্তি কাপড় ছেড়ে দিয়ে বসে আছে আর জানে দিনের প্রকৃত জ্ঞান অর্জন করতে হবে, সন্তানদেরকে শিক্ষা দিতে হবে, পরিবার পরিজনকে শিক্ষা দিতে হবে, এবং আমরা যতটুকু শিখেছি, যতটুকু জেনেছি, ততটুকু অনুসারে আমল করতে হবে। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে বনি আদম সন্তানের কাউকে ধরি। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলেছি, যেদিন ধরবো সেদিন কিন্তু বলতে পারবেন না আমি পারি না, আমি জানি না। আমি কিন্তু বলেছি রমজান মাসের আগেই প্রত্যেকটা মুসল্লি নিজ নিজ দায়িত্বে কোরআন মাজিদ শিক্ষা লাভ করবেন, নামাজের দোয়া কালামগুলো শিক্ষা লাভ করবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে ধরবো। তখন এই অজুহাত সেই অজুহাত দেওয়ার কোনো সুযোগ পাবেন না। আমাকে এখানে দায়িত্ব
এখানে চাকরি করি না, আমি এখানে ইমাম, আপনাদের সরকার, আপনারা করে নেবেন। জবাবদাহি করার মতো সুযোগ যেন সামনে থাকে। আপনাদেরকে আমি সময় দিয়েছি, রমজান আর মাত্র 2 মাস পরেই আমাদের কাছে চলে আসতেছে। রমজান মুবারকে একবার যে ব্যক্তি কোরআন মাজিদ খতম করতে পারবে, সেই ব্যক্তি যদি রমজানের বাইরে গিয়ে সেই কোরআন মাজিদ খতমের সওয়াব 2 বছর কোরআন খতম করলেও রমজানে কোরআন খতমের সওয়াবটা সে পাবে না। তাহলে কি সৌভাগ্য নিয়ে রমজান আমাদের কাছে আসতেছে। আমাদের বিবাহ শাদীর জন্য আমরা প্রস্তুতি নিই, আমাদের মৌসুমের জন্য প্রস্তুতি নিই, আমাদের বিভিন্ন দিক আল্লাহ বলে শোনো, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যারা অজ্ঞ, তারা কি সমান হতে পারে? সাধারণ সেন্সে বোঝা যায় তারা সমান হতে পারে না। আর তাদের কি মান মর্যাদা সামনে সরকার, সেটা বলার জন্য আলাদা ফুটপাতে কথা বলতে হবে। তাদের মর্যাদা জগতের সকল মানুষের ঊর্ধ্বে। আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানীদেরকে এই মর্যাদা দান করেছেন। দুনিয়াতে যেমন মর্যাদা দিয়েছেন, পরকালে আল্লাহ রব্বুল আলামিন তেমনি দুনিয়ার সকল মানুষের উপরে জ্ঞানীদেরকে মর্যাদা দান করে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার পথ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং আমরা সেই সৌভাগ্যবান উম্মাহ, সৌভাগ্যবান মুসলিম, সৌভাগ্যবান পালন করা ভাষী হওয়ার জন্য সচেষ্ট হই। আমাদের শ্রম সাধনাকে এবং অর্থকে বিনিয়োগ করি নিজেদের জন্য, তার আব্বাকে জান্নাতুল ফেরদাউস করে সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মা বোনরা বিপুল পরিমাণ অর্থ এই মসজিদ ও মাদ্রাসার জন্য দান করছেন। তাদের অবদানের কথা আমাদেরকে নিশ্চিন্তে স্বীকার করতে হবে এবং আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহুর সাথে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। আরো যারা দান করেছেন প্রত্যেকের দানকে কবুল করে নিয়ে এই দান রাসূলুল্লাহ ওয়া মালাইকাতুহু সাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وسدد أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترى المبتدع واليهود والهنود والنصارى والمشركين اللهم دمر ديارهم اللهم شتت شملهم اللهم ازد جمعهم اللهم خرب بنيانهم اللهم زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترد عن القوم المجرمين اللهم اشف مرضانا ومرضى المسلمين أذهب البأس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام من سيء الأسقام اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا ذا الجلال والإكرام بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين